হ্যাঁ? জানো, এটা জলদেবীর আশীর্বাদ। এই জুতো কেউ নষ্ট করতে পারবে না, কেউ না। তাই তাই আমার যা ইচ্ছে হবে আমি এই জুতোর সাহায্যে তাই করব। তোমাকে অনেক বোঝালাম, কিন্তু তুমি বুঝলে না। এইবার তুমি আমার আসল রূপ দেখতে পাবে। বীরকে দেখে বিমল অবাক হয়ে যায়, কিন্তু নিজের অহংবোধের কারণে বীরের দিকে নারকোল গাছ থেকে নারকোল পেড়ে ছুঁড়ে দেয়। বীর তার শক্তি দিয়ে সেই নারকোলটিকে বিমলের দিকেই সরিয়ে দেয়, আর নারকোলটি সোজা এসে লাগে বিমলের মুখে। আঘাত পেয়ে বিমল আরো রেগে যায়। একটার পর একটা নারকোল বীরের দিকে সে ছুঁড়তে থাকে। নারকোলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বিমল মাটিতে লুটিয়ে পড়ে এবং বীর সেই সুযোগে জলদেবীর দেওয়া সেই পবিত্র জল ছিটিয়ে দেয় বিমলের জাদুই জুতোর ওপর। পবিত্র জল ছেটানোর সঙ্গে সঙ্গেই জাদুই জুতো তার সমস্ত জাদু শক্তি হারিয়ে ফেলে অদৃশ্য হয়ে যায়, আর বিমলও ফিরে আসে তার আগের চেহারায়। কি, আমার জুতো? আমার জুতো কোথায় গেল? কোথায় গেল আমার জুতো? হ্যাঁ, ওই জুতো তুমি আর কোনো দিনও পাবে না বিমল। মানছি তোমার সাথে খুব খারাপ হয়েছিল, কিন্তু জলদেবীর আশীর্বাদে তুমি সবটা ফিরে পেয়েছিলে। কিন্তু তুমি তোমার নিজের দোষেই সবটা হারালে। এরপর বিমল তার নিজের ভুল বুঝতে পারে এবং নিজের ভুলের জন্য কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। আমার ভুল হয়ে গেছে। ওই জাদুর জুতো পেয়ে আমার মধ্যে এতটাই অহংকার চলে এসেছিল যে ঠিক বেঠিকের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। দোষটা যে পুরোটা তোমার সে কথাও আমি বলবো না, কারণ তোমার সাথে সবাই যেমন আচরণ করেছে তুমি তারই প্রতিশোধ নিতে চেয়েছিলে, কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার সীমা তুমি কখন পেরিয়ে গেছো তুমি নিজেও বুঝতে পারোনি। তাই আমাকে এই কাজ করতেই হলো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে গ্রামের কেউ আর তোমাকে কোনো দিনও কোনো খারাপ কথা শোনাবে না। বিমল তার নিজের ভুলে জাদুর জুতো হারিয়ে ফেলল। বীরের কথা মতো গ্রামের কেউ আর কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করত না, আর বিমলও সবার সঙ্গে মিশে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে থাকে।